আজ আমরা বেতলা থেকে নেতারহাটের পথে রাস্তায় দেখব কিছু হিডেন জেমস অফ ঝাড়খণ্ড, মানে কিছু বিউটিফুল ফলস। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অ্যান্ড হার প্যাশন। বেতলা থেকে নেতারহাট যাওয়ার রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে সিঙ্গেল লেনের। রাস্তাটা ভারী সুন্দর। পথে দেখা হলো কোয়েলের সাথে। হ্যাঁ, কোয়েল এই রিভারটার নাম। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার জঙ্গলের মধ্যে এগিয়ে যাওয়া। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো মির্চাইয়া ফলস। মির্চাইয়া ফলসটা হচ্ছে 36 কিলোমিটার ফ্রম বেতলা। রাস্তার ওপরেই ফলটি পড়ে। রাস্তায় ধারে গাড়িটি পার্ক করে কিছু মিনিমাম একটা চার্জ যেটা লাগলো এন্ট্রির জন্য 10 রুপিস পার হেড, সেটা দিয়ে আমরা এগিয়ে গেলাম ফলসের কাছে। বর্ষাকালে ফলসের রূপের একটা অন্য রূপ পাওয়া যায়, কিন্তু শীতকালেও দেখতে বেশ ভালো লাগলো। এরকম ছোট ছোট কাঠের সেতু করা আছে, যাতে আমরা একদম ফলসের যেখানটা মানে ফার্স্ট স্টেজ যেখানে ফলসের জলটা পড়ে সেইখান অবধি এগিয়ে যাওয়া গেল। এই ফলসটার উৎপত্তি কিন্তু কোয়েল রিভার থেকেই, আর এই ফলসটার হাইট ইজ জাস্ট অ্যারাউন্ড 100 ফিট। এটা ওয়ান অফ দ্য বিউটিফুল ফলস অফ ঝাড়খণ্ড। আমার সাথে সাথে তোমরা ফলসের বিউটিটা এনজয় করো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সুগ্গা বাঁধ ওয়াটারফলস। এই মির্চাইয়া ওয়াটারফলস থেকে সুগ্গা বাঁধ ওয়াটারফলসের ডিস্টেন্স হচ্ছে ইজ অ্যারাউন্ড 24 কিলোমিটার। আবার জঙ্গলের রাস্তা ধরেই এগিয়ে চলা, তবে সুগ্গা বাঁধের যেতে গেলে একটু ভেতরে ঢুকতে হবে। টুয়ার্ডস নেতারহাট রাইট সাইডে যেতে হবে। কিছুটা এগিয়ে গেলে এরকম একটা এন্ট্রি গেট, সেখানেও আবার কিছু চার্জ দিয়ে সোজা এগিয়ে যাওয়া পার্কিং লটে। সুগ্গা বাঁধটা মানে সুগ্গা বাঁধ যে ওয়াটারফলসটা সেটা খুবই সুন্দর, বেশ অনেকটা এরিয়া জুড়ে, এবং এই ওয়াটারফলসটা কিন্তু পুরোটাই সারাউন্ডেড বাই হিলস। এই ফলসটার জলটা দুটো প্যাসেজ দিয়ে পাস করে এবং মানে বেশ অনেকটা এরিয়া জুড়ে এই ফলসটা। বেতলা থেকে এই ফলসটার ডিস্টেন্স হচ্ছে ইজ অ্যারাউন্ড 60 কিলোমিটার, আর এই ফলসটার জাস্ট 80 ফিট উপর থেকে নিচে পড়ছে। এই যে ছোট্ট কাঠের সেতুটি দেখতে পাচ্ছ, ওর তলা দিয়ে একটা প্যাসেজ জল যাওয়ার, আরেকটা প্যাসেজ হচ্ছে ওর লেফট সাইডে কিছু হাট করা আছে, মানে কিছু কুঁড়ে ঘরের মতো কাঠের করা আছে। ওই কাঠের ঘরের ঠিক লেফট সাইডে একটা ড্রেনেজ আছে, সেটা দিয়ে আরেকটা জলের ফ্লো, দুটো ফ্লো গিয়ে এক জায়গায় মিট করে। এই দেখো, এটা ব্রিজের তলা দিয়ে জলটা চলে যাচ্ছে। আর এইটা হচ্ছে আরেকটা ফ্লো। আর মাঝখানে এরকম বিশাল একটা মানে স্টোন বলা যেতে পারে বা রক বলা যেতে পারে, বিশাল পাথরের জায়গা আর কি, যেটার ওপরে দুটো শেড, হার্ট শেপ কাঠের শেড করা আছে, যেখানে বসার জায়গা করা আছে। সিনিক বিউটিটা কিন্তু খুবই সুন্দর। সুগ্গা বাঁধকে পুরোটা ভালো করে দেখে আমরা চললাম লোধ ফলসের
উদ্দেশ্যে। লোধ ফলস কিন্তু যেতে গেলে নেতারহাট না গিয়ে আমরা রাইট সাইডে একটা রাস্তা চলে যাচ্ছে, এই দেখো এই রাইট সাইডে আমরা এবার ঢুকে যাব লোধের উদ্দেশ্যে। এখান থেকে সোজা গেলে 60 কিলোমিটার হচ্ছে নেতারহাট, আর এই রাইট সাইডে চলে গেলাম 61 কিলোমিটার হচ্ছে লোধ ওয়াটারফল। তবে এইখানে বলে রাখি, এই মির্জাইয়া বা সুগ্গা বা লোধ এই সব জায়গায় কিন্তু খাওয়ার ব্যবস্থা বলে কিছু সেরকম নেই। ম্যাগি, এগ পোচ বা বয়েলড এগ এইসবই ভালো পাওয়া যায়। রাইস আর ডাল, সবজি এইসব পাওয়া যাবে, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না। তো আমরা এবার লোধ ওয়াটারফলসের মেন যে রাস্তাটা, একটু মানে মাটির রাস্তা আর কি, সেটাই ঢুকে পড়েছি। এই ফলসের রাস্তাটাও ঢোকার আগে একটা চার্জ দিতে হলো, যেটা পার্কিং চার্জ প্লাস পার হেড কিছু চার্জ আছে, ওই 10 রুপিস করেই নেয়। সেটা দিয়ে একটু মাটির রাস্তা, খুব একটা রাস্তাটা ভালো নয়, ওই রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে গেল। ঠিক একদম যেখান থেকে আমরা ফলসের যে স্টেপসগুলো পাবো, সেই স্টেপসের ঠিক আগেটায় গিয়ে গাড়ি পার্কিং লট। বেতলা থেকে লোধ ওয়াটারফলস হচ্ছে 95 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম পার্কিং লটে, এখানে গাড়ি পার্ক করে তারপর এগিয়ে চললাম। ওই যে সোজা যে আর্চটা দেখতে পাচ্ছ, তার নিচ দিয়েই সিঁড়ি চলে গেছে লোধ ফলসের উদ্দেশ্যে। আমাদের উঠতে হবে 250 স্টেপস একদম লোধ ফলসের বেসে যাওয়ার জন্য। তবে এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু অনেক জায়গা থেকে লোধ ফলসের ভিউটা খুব ভালোভাবেই পাওয়া যায়। লোধ ফলসটা হচ্ছে বুরহা রিভারের ওপরে, আর এটার হাইট হচ্ছে 468 ফিট। ওপর থেকে এটা নিচে পড়ছে। এটা হচ্ছে হাইয়েস্ট ওয়াটারফল অফ ঝাড়খণ্ড। এই লোধ ওয়াটারফলস থেকে নেতারহাট হচ্ছে 62 কিলোমিটার। লোধ ওয়াটারফলসের বিউটিটা অসম্ভব সুন্দর, যদিও বর্ষাকাল নয়, তবুও প্রচুর জল, মানে প্রচুর ওয়াটার ওভারফ্লো করছে। তবে একটা কথা বলে রাখি, একদম বেস অবধি অনেক কম বয়সী ছেলেমেয়েরা গেছিল। আমরা রিস্ক নিইনি, কারণ আমরা ওই বয়সটা পেরিয়ে এসেছি তাই। ঠিক একদম বেসের কাছে গিয়ে ওই রকম কাঠের সেতু করা আছে, যেখান থেকে আরেকটু ক্লোজ যাওয়া যায়। এই দেখো সেই সেতুটি, ওই সেতুটির তলা দিয়েই জলটা ফ্লো করে চলে যাচ্ছে, নদী তৈরি হয়েছে আর কি। এই যে এই দিক দিয়েই চলে যাচ্ছে, আর এই নদীর জলেই রান্না হয়। যে আগে বললাম নিচে যে রাইস বা ডাল বা কিছু ভেজিটেবলস পাওয়া যায় খাওয়ার জন্য, এই ওভারফ্লো করা জলটা দিয়েই রান্না হয় বলে আমরা জানতে পারলাম। এই লোধ ওয়াটারফলসের বিউটিটা এক্সপ্লোর করে আমাদের গাড়ি কিন্তু এইবার চলল নেতারহাটের পথে, কারণ আমরা একটু তাড়াতেই ছিলাম। আমরা নেতারহাট ঢুকে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট থেকে সানসেটের ভিউটা দেখব বলে। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye. খুব শীঘ্রই ফিরে আসছি নেতারহাটের ভিডিও নিয়ে।